মগরাহাটেই চলে যাচ্ছি আবার। মগরাহাটে জোড়া খুন, মূল অভিযুক্ত এই মুহূর্তে পুলিশ বলছে জানে আলম মোল্লা। কে জানে আলম মোল্লা যে টাকার জন্য দুজনকেই খুন করে ফেললো? এই জানে আলম এখন পলাতক। কোথায় জানে আলম? জানে আলম কে? এর বিরুদ্ধে কি আগে কোনো অভিযোগ ছিল? সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্পণের কাছে। অর্পণ, একদমই অয়ন্দা, আমি তোমাকে প্রথমে দেখাবো মগরাহাটের যে বাড়ি, জানে আলমের যে বাড়ি, প্রাসাদ সমান এই বাড়ি এখন বন্ধ রয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ সেই বাড়ির ছবি। এবং এই বাড়িতেই জানে আলমের পরিবার তারা থাকতেন, তবে বেশ কয়েক বছর তারা এই বাড়িতে থাকছেন না। তার ব্যবসার বিভিন্ন যে ব্যবসা, তার মধ্যে অন্যতম একটা ব্যবসা রয়েছে যেটা যে ইমারতি দ্রব্য। তুমি দেখতেই পাচ্ছ যে পাশে যে সাডার ফেলা রয়েছে, এই ইমারতি ব্যবসা হতো এখান থেকে মগরাহাটের এবং উস্তির যে বর্ডার এলাকা রয়েছে সেই এলাকায় যেমন ইমারতি ব্যবসার কাজ করতো, তেমনই বিভিন্ন যে ব্যবসা রয়েছে সেই ব্যবসার সঙ্গে সঙ্গে বাইরেও যে শ্রমিক পাঠানোর কাজ সেটাও কিন্তু জানে আলম করতো। এবং এই যে মগরাহাটের কাটাপুকুর এলাকা এবং যেখানে খুন হয়েছে এখান থেকে 3 কিলোমিটারের দূরত্বে সেখানেও একটা বাড়ি ছিল, সেখানেও তার ব্যবসা চলতো। তার পাশে একটা ফিশারি রয়েছে, সেখানে একাধিক ব্যবসার সামগ্রী থাকতো এবং বেহালাতেও তার একটা বাড়ি রয়েছে। সকাল 9টা থেকে 10টার মধ্যেই এই জানে আলম ফোন করে এবং যে সিভিক পুলিশ এবং এলাকার যে ব্যবসায়ী, সে এই ইমারতি দ্রব্য নেবার জন্য 80,000 টাকা দিয়েছিল জানে আলম মোল্লাকে। সেই 80,000 টাকা আজ তাকে ফেরত দেওয়ার কথা ছিল এবং সেই মতো এই সিভিক পুলিশ এবং যে আরও এক ব্যক্তি মলয়, তিনি ওই যে বাসতলার বাড়ি সেখানে যান এবং সেখানেই তাকে কুপিয়ে খুন করা হয়। এরপর থেকেই দেখা গিয়েছে যে জানে আলমের যে কটা বাড়ি রয়েছে, আমরা যেমন রয়েছি কাটাপুকুরের এই যে বাড়ি তোমাকে ছবি দেখাচ্ছি, এই ধরনের যে বাড়িগুলো রয়েছে প্রত্যেক কটি বাড়ি কিন্তু তালা চাবি দেওয়া রয়েছে এবং সেই বাড়িতে কোনো জনমানব নেই। এবং স্থানীয় মানুষজনের কাছ থেকে আমরা যতদূর যা জানতে পারছি যে একাধিক যে 2 নম্বরই ব্যবসা, সেই 2 নম্বরই ব্যবসার সঙ্গে কিন্তু এই জানে আলমের প্রত্যক্ষভাবে যোগ রয়েছে। অয়ন্দা, ধন্যবাদ। আমরা পরবর্তী সময়ে আবারও এই মগরাহাট জোড়া খুনে মূল অভিযুক্ত জানে আলম মোল্লা, তার এই প্রাসাদোপম বাড়ি, সেটা দেখাবো এবং কোথা থেকে হলো এত সম্পত্তি সেই সম্পর্কে আরো বিস্তারিত আপনাদেরকে নিয়ে আসবো আপনাদের সামনে। ধন্যবাদ অর্পণ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে স্পার্কল